আজকে আমি জমিতে টাকা রোপণ করব, ওইখান থেকে যেই টাকা ফলন হবে ওইটা দিয়ে আমি কোটিপতি হয়ে যাব। এই জায়গায়ও কিছু টাকা রোপণ করি। কিরে রিয়াদ, কি করতেছিস? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তুই এখানে কি করতেছিস? হুজুর, এই যে জমিতে টাকা রোপণ করতেছি। আরে বেটা, সারা জীবন দেখলাম কৃষকরা মরিচ রোপণ করে, ধান রোপণ করে, টমেটো রোপণ করে, আর তুই রোপণ করতেছিস টাকা। আরে বেটা, তুই কি পাগল টাগল হয়ে গেছস? আসলে হুজুর ঘটনাটা হচ্ছে, আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের মধ্যে এক দরবেশ বাবা এসে বলতেছে, তুই জমিতে টাকা রোপণ কর, ওইখান থেকে টাকার গাছ হবে, ওইখান থেকে টাকা ছিঁড়ে ছিঁড়ে তুই বড় লোক হয়ে যেতে পারবি। সেজন্য সকাল সকাল জমিতে এসে আমি টাকা রোপণ শুরু করে দিলাম। দেখেন হুজুর। গেছে রে, তোর মাথা টাথা সব গেছে। তুই তো দেখতেছি পুরাই পাগল হয়ে গেছস। হ্যাঁ, আমি টাকা রোপণ করি। হ্যাঁ বেটা, কর কর। এই চল। হ্যাঁ চলেন হুজুর। এখান থেকে টাকা ফলন করে আমি যখন বড় লোক হয়ে যাব তখন বুঝবা। বাহ, জমিতে তো ভালোই ফলন হলো, সবগুলো 50 টাকার নোট। এখন এই টাকা দিয়ে আমি গাড়ি বাড়ি সব করে ফেলতে পারবো। আরে আমার হাতেই তো আটতেছে না এত টাকা, এই একটা টাকা। আরে বেটা, কি করতেছিস তুই? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আপনাকে বলেছিলাম না, আমাকে এক দরবেশ স্বপ্নে দেখাইছে আমি টাকা রোপণ করলে টাকার গাছ হবে, ওইখানে টাকা ধরবে। এই দেখেন আমার কাছে কত টাকা ধরছে, সবগুলো 50 টাকার নোট। আর কিছুদিন অপেক্ষা করলে তো এগুলো 100 টাকার নোট হয়ে যাবে। তার মানে কি সত্যি সত্যি দরবার সামনে দেখাইছিল? এই হুজুর, কি করতেছেন? আরে ধরতে চাইছিলাম, মানে টাকাগুলা কি আসল নাকি নকল একটু দেখতে চাইছিলাম। আপনার দেখতে হবে না, আমার টাকা আসলি। আপনি যান এখান থেকে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই চল তো। আইছে, আমার টাকায় হাত দে। আমার জমিতে চাষ করে রিয়াদ কোটি কোটি টাকা চাষ করতেছে দরবেশের কথাই। না, কোন একটা তো বুদ্ধি ঘুরাইতেই হবে। এক কাজ করি, রিয়াদকে আমার বাসায় ডাকি। এই নীরব, এই নীরব। জি কাকা। আরে বাড়ির ভিতর কি করিস? এদিকে আয়। আসতেছি কাকা, আসতেছি। জি বলেন কাকা। বাড়ির ভিতরে কি করতেছিস তুই? আসলে কাকা বাবির নাকি অনেক দিনের ইচ্ছে সে ডান্স করবে, কিন্তু উনি তো ডান্স পারে না, আর আমি তো অনেক ভালো পারি। আর নিজের হাতে তার কোমর ধরে ধরে তাকে ডান্স শিখাচ্ছিলাম আমি। ভাবি মানি? কেন কাকা, আপনার বউ? হালার ফুত আমারে ডাকস কাকা, আর আমার ওয়াইফরে ডাকস ভাবি। ফাজলামি করস আমার সাথে? আরে কাকা, আপনার যে বয়স, আপনারে দেখলেই তো এমনিতে মুখ দিয়ে কাকা ডাকটা বেরিয়ে আসে। আর আপনি এই বয়সে এসে যে মেয়েটাকে বিয়ে করছেন না, আরে সে তো একটা পুরাই কসিমা। আর আমি চাইলেও না তাকে কাকি বলতে পারি না, আমার মুখ দিয়ে এমনিতেই বাবি ডাক চলে আসে। চুপ কর হারামজাদা। তোরা আমি বিশ্বাস করে আমার বাড়ি ঘরের দায়িত্ব দিয়ে দিলাম, তুই আমার বিশ্বাসের মর্যাদাটা আর রাখলি না। আর এদিকে তুই কি করতেছিস? আমার বউর সাথে ফুষ্টি টুষ্টি করতেছিস। তোবা তোবা, আমি মানুষজনের সামনে মুখ কিভাবে দেখাবো? এই আজ থেকে তুই আমার বাড়ির আশেপাশে আর থাকবি না, ওই গোয়াল ঘরে কাজ করবি, ওখানেই থাকবি। ওটা তোর জন্য বেটার হবে। ওখানে গিয়ে যখন ওই গোবরের গ্রানটা পাবি না, এটাই তোর জন্য পারফেক্ট হবে। জি কাকা। এদিকে আই, শুন। জি বলেন। তোরে যে কাজে ডাকলাম, ওই রিয়াদ কৃষক আছে না, জি। ওরে ডেকে নিয়ে আই। বলবি মহাজন এক্ষুনি ডাকতেছে, বলবি তোর সাথেই চলে আসছে। আচ্ছা, আমি ওরা আমার সাথেই নিয়ে আসছি। যা যা, তাড়াতাড়ি যা। 109, 112, 114। তোর হাতে এতগুলা টাকা? আচ্ছা, টাকা গোনাগুনি বাদ দে, তোরে মহাজন ডাকতেছে, চল আমার সাথে আয়। মহাজন ডাকতেছে? কি জন্য ডাকতেছে? কি জন্য ডাকছে সেটা তো আমাকে বলে নাই, আমাকে বলছে তোকে আমার সাথে করে নিয়ে যেতে, চল। আচ্ছা, মহাজন রে বলিস আমি সন্ধ্যায় আসবো। এই দাঁড়া, সন্ধ্যায় গেলে হবে না, মহাজন বলছে তোকে আমার সাথে এক্ষুনি যেতে হবে, চল। এক্ষুনি? হ্যাঁ। দেখ, চল তাইলে। চল। দিনকাল যেমন যাচ্ছে, কাউরে বিশ্বাস করা যাবে না। বাড়ির আশেপাশে কাউর আসতে দেওয়া যাবে না। এই যা, এক গ্লাস পানি নিয়ে আই। এই দাঁড়াই দিকে আই। তোরে তো দেখতে একেবারে লুচ্চার মতো লাগতেছে। না, তুই আমার বাড়ির আশেপাশে যাস না, তুই এখানে থাক। তোরে দেখলেই তো ঠিকঠাক মনে হয়, তোর যে চেহারা, মনে হয় তোর কোনো মেয়ে পছন্দ করবে না। তুই ঠিক আছস, তুই যা এক গ্লাস পানি নিয়ে আই। জি হুজুর, এখনই আনতেছি। এই ধর। আয় আয়।
চাচা রিয়াদকে নিয়ে আসছি, কি বলবেন বলেন ওরে। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। আরে বেটা বলে যাস না, তুই যে জমিন চাষ করতেছিস ওই জমিনের মালিক কিন্তু আমি। জি মহাজন, ওই জমি তো আপনার। আমি 10 বছর ধরে চাষাবাদ করতেছি, আর আমি প্রতি বছর এসে তো আপনাকে টাকাও দিয়ে যাই। ওই জমিন যেহেতু আমার, আমি যাই বলি তাই তোর করতে হবে। জি হুজুর বলেন। তাহলে শুন, ওই যে জমিন আছে না, ওই জমিনে আজ থেকে ওই পয়সা রোপণ করবি না, সবগুলো 100 টাকার নোট রোপণ করবি। তখন দেখবি সব 500 টাকা আর 1000 টাকার নোট ফলন হচ্ছে। আর যে টাকা ফলন হবে ওই টাকা আমার কাছে বস্তা করে নিয়ে আসবি। ওখান থেকে তোর আমি প্রতি মাসে 10,000 টাকা করে দেবো। কি বলেন হুজুর, আপনি মাত্র 10,000 টাকা দিবেন? ওইখানে তো আমি টাকা রোপণ করে প্রতি মাসে 3-4 লাখ টাকা ইনকাম করতে পারি। আমার লাগবে না, আমি প্রতি বছর এসে আপনাকে টাকা দিয়ে যাব। আরে দাঁড়া, তাহলে তোর কাছে আমি ওই জমিন দিচ্ছি না, তুই আমার জমিন আমাকে বেগ দিয়ে দে। হুজুর আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? আর আপনি যে আমাকে বলতেছেন ওইখানে 100 টাকার নোট রোপণ করতে, আমার কাছে তো অত টাকা নাই, যা ছিল সব ঋণ শোধ করে ফেলছি। আরে বেটা, টাকা নিয়ে টেনশন করিস কিসের জন্য? আমি আছি না। এই নে 1 লক্ষ টাকা, এখানে সব 100 টাকার নোট। এই নে, এগুলা গিয়ে রোপণ করে আই। 1 লাখ টাকা রোপণ করতাম? হ্যাঁ। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি যাই তাইলে। কাকা আমার কাজ তো শেষ, আমি ভিতরে যাচ্ছি তাহলে। এই দাঁড়া, ভিতরে গিয়ে কি করবি? কাকা আমি তো ভাবিকে ড্যান্স শিখাচ্ছিলাম, সেখানে একটা ড্যান্সের স্টেপ বাকি আছে, ওটা কিন্তু কোমরে হাত দিয়ে না, আরো একটু উপরে হাত দিতে হবে। এই কি বললি হারামজাদা? গিলি এখান থেকে তুই। কিরে রিয়াদ, কান্না করতেছিস কিসের জন্য? হুজুর আপনি যে টাকা দিয়েছিলেন এখানে রোপণ করার জন্য, আমি রোপণ করছিলাম, এসে দেখি সব ফসল নষ্ট হয়ে গেছে। আরে তুই আমার সাথে বাটপারি করস? গাছে থেকে কোনোদিন টাকা ধরে? টাকা ধরে না মানি, তাহলে আপনি আমাকে টাকা দিছেন কেন? এখানে রোপণ করার জন্যই তো। এখন যখন টাকা ধরে নাই তখন আপনি আমার দোষ দিচ্ছেন। আমি এত কিছু বুঝি না, আমি গেলাম। কিরে রিয়াদ, কি আমাদেরকে টুই পড়ছে? এই দাঁড়া, দাঁড়াতে বলছি।